তুমি যাকে ভালোবাসো সে যদি অন্য কারোর সাথে সম্পর্ক করা শুরু করে বা অন্য কাউকে তার ভালো লেগে গেছে, সে তোমাকে ফোন করা বাদ দিয়ে অন্য মানুষটাকে ফোন করে, তার সাথে কথা বলে, তোমার সাথে ঘোরা বাদ দিয়ে তার সাথে ঘুরতে যায়। তাই এই কয়টি পয়েন্ট এখনই ব্যবহার করো, গ্যারান্টি দিচ্ছি তার মাথা থেকে অন্য মানুষটা বেরিয়ে যাবে, সে ভুলে যাবে অন্য মানুষটাকে, সে শুধু তোমারই থাকবে। তো ফলো করো ভিডিওটা। প্রথম পয়েন্ট, কুইট ইমিডিয়েটলি, তখনই ছেড়ে চলে যেতে হবে। দেখো, যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্ক থেকে তোমাকে বেরিয়ে যাওয়ার কথা তাকে বলে দিতে হবে। মানে যখনই জানতে পেরেছো, কনফার্ম হয়ে গেছো তোমার পার্টনার অন্য কারোর সাথে সম্পর্ক করতে শুরু করেছে, তখন তাকে তুমি এটা বলবে না যে তুমি ওকে ছেড়ে দাও, তুমি তাকে বলবে তুমি আমাকেই ছেড়ে দাও। দেখো, যখন তুমি তাকে বলবে হয় তুমি ওর সাথে থাকো না হলে আমার সাথে, বা ওকে ছেড়ে দাও যদি আমার সাথে থাকতে চাও, তো এটা একটা নর্মাল তালিকা। আর শুধু তুমি না, প্রত্যেকে এটাই বলে, এইরকমই করে, যেটা ভুল। এরকম করে তুমি কখনোই তাকে আটকাতে পারবে না। তাই তাকে এইটা বলবে না যে ওকে ছেড়ে দাও, তাকে বলবে আমাকেই ছেড়ে দাও, তুমি ওর সাথেই যাও, ওর সাথেই খুশি থাকো। কারণ দেখো, এই কথাটা মাথায় রেখো, যেটার জন্য মানা করা হয় মানুষ সেইটাই করে। যদি তাকে বলো ওকে ছেড়ে দাও, তাহলে সে ওকে ছাড়তে পারবে না, ওকে ছাড়বেই না, সে ওই দিকে যাবে। আর ওই মানুষটার মূল্যও বেড়ে যাবে তার কাছে প্রচণ্ড, তোমার মূল্য কমে যাবে। তো এই সাইকোলজি তোমাকে বুঝতে হবে। এটা প্রথম পয়েন্ট আমার, এটাতে 1 সেকেন্ডও তোমাকে দেরি করা যাবে না। যদি দেরি করো তাহলে তোমার পার্টনার তোমার হাত থেকে চলে যাবে লাইফ টাইমের জন্য, আর পাবে না। দেখো, তোমার পার্টনার দুজনকেই পছন্দ করে, তাকেও পছন্দ করে, তোমাকে তো পছন্দ করে, তাকেও ছাড়তে চায় না, তোমাকেও ছাড়তেই চায় না। তুমি ভাববে একজন মানুষ দুজনের সাথে ভালোবাসা কিভাবে করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। তোমার সাথে তার পুরানো ইমোশন যুক্ত, আর নতুন মানুষটার সাথে নতুন ইমোশন যুক্ত, নতুন অনুভূতি যুক্ত। তাই তার দুজনকেই ভালো লাগে। 2 মাস 3 মাস পর বা খুব বেশি হলে 6 মাস পরে সেই নতুন মানুষটার মধ্যেও আর নতুন কিছু থাকবে না, তখন সেই নতুন মানুষটাও তার কাছে পুরানোই হবে। তাই এই পরিস্থিতিটা এইভাবে তোমাকে ড্রিল করতে হবে, তাহলেই তার সাথে তোমার ভালোবাসা ধরে রাখতে পারবে। দেখো, যতক্ষণ তোমার আর তার সম্পর্কের মধ্যে সব কিছুই ঠিক চলবে, ততক্ষণ অন্য মানুষ তোমাদের রিলেশনে আসতেই পারবে না। কোনো সমস্যা যদি তোমাদের দুজনের মধ্যে অনেক দিন ধরে চলতে থাকে, তাহলে অন্য ব্যক্তি তোমাদের রিলেশনে তো প্রবেশ করবে। আর তোমার যদি মনে হয় না, আমাদের মধ্যে তো কোনো প্রবলেম নেই, আমাদের সম্পর্ক খুব ভালো। দেখো, অনেক প্রবলেম এমন হয় যেটা পরিষ্কারভাবে দেখা যায়, কিন্তু রিলেশনশিপে এমন বহু সমস্যা আছে যেগুলো দেখা যায় না। তুমি বুঝতেই পারবে না তোমাদের মধ্যে সমস্যা চলছে, তুমি বুঝতেই পারবে না। তোমার পার্টনারের ভেতরে ভেতরে চলছে, কিন্তু সরাসরি সে প্রতিক্রিয়া করছে না, তুমি এটা বুঝবে কেমন করে? তাই সেই সমস্যাটা আগে খুঁজে বের করো। তোমার কোন ভুল, তোমার কোন অ্যাক্টিভিটি, তোমার কোন ব্যবহার, কোনটাতে তার সমস্যা হয়েছে, সেটা বের করো এবং সেইটাকে ঠিক করো। দ্বিতীয় পয়েন্ট, ওকে কোনো কারণ দেওয়া যাবে না। দেখো, তোমার পার্টনারকে এইটা কখনোই বলবে না যে তুমি যেটা করছো ওই মানুষটার সাথে কথা বলছো, ঘুরছো, থাকছো, এইসব খুব খারাপ হচ্ছে, কিন্তু এরকম করো না, আমার কষ্ট হচ্ছে। এছাড়াও এগুলো বলবে না যে যার সাথে তুমি এখন সম্পর্ক করছো ওই মানুষটা ভালো না, তোমার জন্য খুব খারাপ, তোমার জীবন শেষ করে ফেলবে। দেখো, তোমার এই সমস্ত কথা তার মনে কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ এই সময়ে তার মন সেই পর্যায়ে নেই যেখানে তোমার সঠিক কথা সে বুঝতে পারবে। বরঞ্চ এই রকম হবে, তুমি যত তাকে বোঝাতে যাবে ততই তার কাছে তুমি খারাপ হবে, তোমার মূল্য কমে যাবে তার কাছে। তো ভুল তো সে করেছে, দোষটা তো তার, তোমার তো কোনো দোষ নেই। তাই তুমি যদি তার সাথে এগুলো বলো বা এগুলো বলে যদি ঝগড়া করো বা বাজে ভাষায় যদি গালিগালাজ করো, তাহলে সে তোমাকে দোষ দেওয়ার জায়গা পাবে। তখন সে সবাইকে বলবে তোমার সাথে তার কেন ব্রেকআপ হয়েছে, কেন সে অন্য কারোর সাথে সম্পর্ক করতে বাধ্য হয়েছে, এই কারণটা যেন সে কখনোই না পায়। তাহলেই নতুন মানুষটা যখন তার কাছে 2 মাস 3 মাস পরে পুরানো হয়ে যাবে, নতুনত্ব শেষ হয়ে যাবে,
তখন সেই মানুষটার সাথে রিলেশনে সে আর থাকতে পারবে না। তখন তোমাকে মিস করা শুরু করবে, কারণ তোমার সাথে তার পুরানো গভীর ইমোশন যুক্ত রয়েছে। এরপর তৃতীয় পয়েন্টে অ্যাপ্লাই করতে হবে, ইগনোর করো এবং জেলাসি ফিল করাও। দেখো, তোমার তরফ থেকে সব অ্যাক্টিভিটি বন্ধ করে দাও। কোনো ফোন মেসেজ, কোনো কথা তোমার তরফ থেকে তুমি তাকে বলতে যাবে না। সে ফোন মেসেজ করলেও ঠিক মতো ধরবে না, ঠিক মতো কথা বলবেই না। এবং তাকে দেখাও তুমি অন্য কারো সাথে সম্পর্ক করতে যাচ্ছ, অন্য কাউকে তোমার ভালো লেগে গেছে। এমনি এমনি মিথ্যা তাকে দেখাও, জেলাসি ফিল করাও, তাকে জ্বলাও। সোশ্যাল মিডিয়াতে অচেনা কারো সাথে নিজের ছবিটা সেট করে আপলোড করে দাও, যাতে তার মনে হয় তুমি তার হাত থেকে বেরিয়ে যাচ্ছ। কিছুদিন দেরি করলে তুমি চলে যাবে। 4 নাম্বার পয়েন্ট, অ্যাবসোলুট ট্রান্সফরমেশন, পরম বা সীমাহীন রূপান্তর। তোমাকে সেই সব কিছু বদলাতে হবে যেগুলো বদলাতে তুমি ভয় পাবে। তোমার পার্টনার তোমাকে যেগুলো দিয়েছে, আংটি, মালা, ড্রেস, পোশাক, যেটাই দিক, সেগুলো সব বদলে ফেলো। এবং সে এখনো পর্যন্ত তোমাকে যেভাবে দেখেছে সেগুলো চেঞ্জ করে নিজেকে খুবই উন্নত বানাও, খুবই বেটার বানাও, বিউটিফুল হ্যান্ডসাম বানাও এবং তাকে দেখানোর চেষ্টা করো। যেভাবেই হোক তাকে দেখাও, তাহলে গ্যারান্টি সে খুবই তাড়াতাড়ি ফিরে আসবে। আসতেই হবে, না এসে সে থাকতেই পারবে না। এছাড়াও তোমার মূল্য সে হাড়ে হাড়ে টের পাবে। তাই আর কখনোই সে অন্যকে ভালোবাসতে যাবে না, অন্যকে ভালোবাসতে যাবে না, তোমাকে লাইফ টাইম ভালোবেসে যাবে। তো কাজে লাগাও ভিডিওটা, খুবই কাজের ভিডিও। ভালো থেকো। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের সমস্যা অবশ্যই জানাও, ভিডিও বানাবো এবং তোমাদেরকে দেবো।